আমি ওইখানে আসছি। এর পিছনে একটা বড় হাত ছেড়ে বিসিএস জব মেডিসিনের পড়াশোনার দিকটা অনেকেই বলে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আর কী বা আসে, কী বা পড়ায়, কি অল্প অল্প কিছু আসে পরীক্ষায়, কিন্তু আসলে এরকম না। যখন আপনি পড়া শুরু করবেন তখন বুঝবেন যে পড়াশোনার চাপটা কীরকম। আমাদের বিসিএস জব মেডিসিনে এখানে প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা পড়ানো হয়েছে, যার কারণে আল্লাহর রহমতে আমি রিফাত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছি এবং আল্লাহর রহমতে আমি এখন বর্তমানে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। তো তোমার কি বিশ্বাস হয় যে পড়াশোনা করলে চাকরি হয়? না স্যার, পড়াশোনার বিকল্প স্যার কোনো কিছুই নেই, পড়াশোনা করতেই হবে স্যার। মানে অনেকে টাকা পয়সা দিয়ে এভাবে ছোটাছুটি করছে, আর তোমরা পড়াশোনা করছো। আমি দেখলাম যে অনেকের টাকা পয়সা নিয়ে ছোটাছুটি করার পরও চাকরি হয় না। এই বিষয়টা একটু ক্লিয়ার করো, আসলে কি টাকা না মেধা? সকল ক্ষেত্রে মেধা সবার আগেই থাকে। আমাদের পটুয়াখালীতে আমাদের যে মাননীয় এসপি মহোদয় আছেন জনাব আবু ইউসুফ বিপিএম স্যার, উনি আমাদের নিয়োগটাকে একদম সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। উনি আমাদের নিয়োগটাতে এক পয়সাও হারাম নেননি। আমরা নিজেরা কোনো জায়গায় প্রতারণার শিকার হইনি বা কোনো দালালের কাছে যাইনি। আমরা যা পেরেছি নিজ যোগ্যতা পেরেছি, এমনকি নিজে পড়াশোনা করে নিজ চেষ্টায় আমরা এই চাকরিটা অর্জন করেছি। ধন্যবাদ রিফাত, ভালো থাকবা, পরিবারের প্রতি খেয়াল রাখবা, আর আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।